নমস্কার বন্ধুরা, রিনার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে দারুণ মুচমুচে মুখরোচক একটা স্ন্যাক্স বানিয়ে দেখাবো। এটা আপনারা সন্ধ্যাবেলায় চা কফি বা বাড়িতে কোনো গেস্ট আসলে খুব সহজেই কিন্তু তৈরি করে দিতে পারেন। আর এগুলো দেখুন কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর বানানো কিন্তু ভীষণই সোজা। তাহলে চলুন দেখে নিন রেসিপিটা। দেখুন তার জন্য প্রথমেই আমি এখানে 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। এবার একটা বড় পাত্রের মধ্যে ময়দাটাকে আমি ঢেলে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে দিয়ে এবার শুকনো উপকরণগুলো হাতের সাহায্যে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ময়দার মধ্যে ময়ান দিয়ে নিচ্ছি। ময়ানের জন্য আমি এখানে ঘি নিয়েছি। দেখুন আমি এখানে একটা চামচের চুরচুর 1 চামচ ঘিটা নিয়েছি। আর ঘিটা কিন্তু একটু জমাট বাঁধা ঘি, তাই আমি এখানে 1 চামচই দিচ্ছি। এটা যদি মেল্টেড ঘি হতো তাহলে কিন্তু এখানে 2-3 চামচ দিতে হতো। দিয়ে এবার দেখুন হাতের সাহায্যে খুব ভালো করে ঘষা ঘষা কিন্তু আমি ময়ানটা দিয়ে নিয়েছি। ঠিক এরকমভাবে ময়ান দিয়েছি। দেখুন এইভাবে মুঠো করছি, দলা হয়ে যাচ্ছে, আবার ভেঙে দিচ্ছি, ঝুড়ো ঝুড়ো হয়ে যাচ্ছে। ঠিক এরকম করেই ময়ানটা দিতে হবে। আর আপনারা চাইলে কিন্তু এখানে ঘিয়ের পরিবর্তে তেল দিয়েও ময়ানটা করতে পারেন। এবার এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে এর একটা ডো করে নেব। দেখুন অল্প অল্প করে জল দেব আর মেখে নেব। একবারে কিন্তু অনেকটা জল দেব না, এখানে কিন্তু আমাদের একটু টাইট করে একটা ডো লাগবে। সেই জন্য দেখুন অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আমি এটাকে মেখিয়ে নিচ্ছি। দেখুন অল্প অল্প করে জল দিয়ে এরকম একটা ডো রেডি করেছি। ডোটা কিন্তু খুব নরম করিনি, আবার খুব শক্তও করিনি, একটু শক্ত করেছি। আমরা যেমন সাধারণত রুটি পরোটা করি তার থেকে একটু শক্ত করেছি। দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে একপাশে রেস্টে রেখে দিলাম। এবার আমি একটা পুর রেডি করে নেব। তার জন্য গ্যাস অন করে কড়াই চাপিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি সামান্য একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটাকে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিহি করে কুচিয়ে রাখা আদা। দিয়ে এবার আদাটাকে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আদাটা একটু ভাজা ভাজা করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি ঝালের পরিমাণ অনুযায়ী কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। দিয়ে আদা আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি, একটু লালচে করেই ভেজেছি। এবার এখানে আমি আগে থাকতে 2টো আলুকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এবার ওই সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলুটাকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে সমস্ত কিছুকে একবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। দিয়ে এবার সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে এটাকে আমি একটু ভাজা ভাজা মতন করে নিচ্ছি। দেখুন গ্যাসের ফ্লেমটা হাই রেখে 2 মিনিট মতন এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এখানে গোটা ধনে, গোটা জিরে আর গোটা গরম মশলা শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি, সেখান থেকে আমি 1 চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। দিয়ে সমস্ত কিছুকে আমি এবার খুব ভালো করে মিশিয়ে পুরটাকে রেডি করে নিচ্ছি। দেখুন সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে পুরটা রেডি করে নিয়েছি। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে ঠান্ডা করে নেব। আর এধারে দেখুন 10 মিনিট মতন হয়ে গেছে। এবার এটাকে আমি হাতের সাহায্যে আরও একবার মেখে নিলাম। মেখে নিয়ে এবার এটা থেকে আমি ছোট ছোট করে লেচি করে নিচ্ছি। দেখুন ঠিক এরকম ছোট ছোট করে লেচিগুলো করছি, খুব একটা বড় করে কিন্তু আমি করিনি গো। ঠিক এইরকম করে লেচিগুলোকে করে নিয়েছি। এবার এখানে আমি একটা রুটি বেলার চাকি বেলনা নিয়ে নিয়েছি। এবার সেখানে একটা লেচি দিয়ে আমি এটাকে বেলে নিচ্ছি। আপনাদের যদি অসুবিধা হয় বেলতে, তাহলে এখানে কিন্তু সামান্য গুঁড়ো ময়দা ব্যবহার করতে পারেন। দেখুন আমি যতটা সম্ভব পাতলা করে বেলে নিয়েছি। এবার একটা চাকুর সাহায্যে চারিধারটাকে একটু কেটে দিয়ে এটাকে আমি একটা
চৌকো শেপ দিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে চারিধার থেকে কেটে নিয়ে এগুলোকে আমি চৌকো শেপ দিয়ে নিলাম। এবার পাশের যে টুকরো অংশগুলো আছে সেগুলোকে আমি একটু সরিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোকে আমি ফেলবো না, এগুলোকে আমি রেখে দিচ্ছি। দিয়ে এবার যে পুরটা আমি করে রেখেছিলাম সেইখান থেকে আমি নিয়ে নিচ্ছি। আর পুরটাকে কিন্তু অবশ্যই খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এই পুরটা কিন্তু এখন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার এই রকম এক ধারে আমি একটু এরকম ছড়িয়ে দিয়ে দিলাম, দিয়ে এইভাবে এক ধার থেকে দেখুন আমি এটাকে এইভাবে করে ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নিয়ে মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে। দেখুন ঠিক ভালোভাবে আমি কিন্তু সিল করে দিচ্ছি। এবার একটা ছুরির সাহায্যে বাকি যে অংশটা আছে তার মধ্যে দেখুন এইভাবে আমি কাট লাগিয়ে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে করে আমি করে নিচ্ছি। দেখুন আমি কিন্তু একদম কাটছি না, লাস্টের একটু অংশ বাদ রেখে আমি কেটে নিয়েছি। এবার দেখুন হাতের সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আমি একটা রোলের মতন করে নিচ্ছি। এই দেখুন ঠিক এইরকমভাবে একটা রোলের মতন করে নিয়েছি। আর একটা দিককে আমি খুব ভালোভাবে আটকে দিচ্ছি, দিয়ে এইভাবে দেখুন দুটো মুখকে এক জায়গায় এনে আমি খুব ভালোভাবে কিন্তু সিল করে দিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু সিল করে দিতে হবে যাতে ভাজার সময় খুলে না যায়। এইভাবে আমি সবগুলোকে করব। দেখুন আমি আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কীভাবে করলাম। আবারও বেলে নিয়ে চারি সাইড ওইভাবে কেটে বাদ দিয়ে দেখুন আবারও ঠিক একইভাবে পুর দিয়ে আমি ঠিক এইভাবে রোল করে নিচ্ছি, দিয়ে আবারও ছুরির সাহায্যে ঠিক সেমভাবেই আমি কেটে নেব। দেখুন বানানো কিন্তু ভীষণই সোজা, আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন আবারও রোল করে নিয়ে আবারও এর মুখটাকে খুব ভালোভাবে আমি সিল করে দিচ্ছি। দেখুন ঠিক এইভাবে করে আমি সিলটা করে নিচ্ছি। এই দেখুন এখানটা খুব ভালোভাবে আমি চেপে দিচ্ছি যাতে এটা খুলে না যায়। এইভাবে আমি সবগুলোকে করে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে আমি বেশ খানিকটা রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিয়েছি। এবার তেলটাকে আমি হালকা গরম করেছি, হাই হিট কিন্তু করিনি কো। এবার গড়ে রাখা স্ন্যাক্সগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে করে। স্ন্যাক্সগুলোকে দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোয়েতে রেখেছি, লোয়ে রেখে আমি এটাকে একটা দিক 1 মিনিট মতন হতে দিয়েছিলাম। এবার এগুলোকে আমি উল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে ভাজলে কিন্তু স্ন্যাক্সগুলো একদমই মুচমুচে হবে না, তাই কিন্তু গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখেই আমি এগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে মিনিট 3 সময় নিয়ে আমি এগুলোকে এইরকম লালচে করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন এগুলোকে সব প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবার আপনারা এগুলো গরম গরম চা বা কফির সঙ্গে পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই।